অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই কার্গিল বিজয় দিবস। গত কয়েকদিন ধরে ভারতবর্ষের দিল্লিতে বা পশ্চিমবাংলাতে যেগুলো করার চেষ্টা হচ্ছে সেটাও তো দেশদ্রোহী, রাষ্ট্রবিরোধী কার্যকলাপ, সেটাও তো বিদেশি ফান্ড নিয়ে, সেটাও তো এই ভারতবর্ষের যে স্টেবিলিটি স্থায়িত্বকে অস্থির করার জন্যে এবং দুর্বল করার জন্যে এই সমস্ত কাজ করে চলেছে। এগুলো সবাই জানে কারা ফান্ড করছে, কোত্থেকে ফান্ড হচ্ছে, কারা রয়েছে এর মধ্যে, কোন সেকশন রয়েছে, এগুলো সকলেই জানে। তো সুতরাং সেটাকে আমাদের সকলকে ভারতবাসী হিসাবে যারা আমরা দেশপ্রেমিক রাষ্ট্রবাদী তাদের আমাদের সকলকে একত্রিত হয়ে এই যে আলটিরিয়ার মোটিভ বা ডিজাইন এটাকে ফ্রাস্ট্রেট করতে হবে। শুক্রবার দিন ধর্মতলায় সাংবাদিকদের উপরে হামলা হলো, মারধর করা হলো এবং সেখানে মোহাম্মদ আফরোজ নামে এরকম ব্যক্তিরা গ্রেফতার হচ্ছে যারা কোনোদিন এরাই তো এগুলো করেছে এবং সকলেই জানে। আর এদের সঙ্গে কাদের যোগাযোগ সে সমস্ত তো বেরিয়েছে, তো এটাও সকলেই জানে। কালকে তো মুখ্যমন্ত্রী বিধানসভাতে বেশ কিছু নাম তো তিনি বলেছেন, রেকর্ডেড স্পিচ একেবারে বিধানসভায়। বলছি তো জানি, সকলেই জানে তৃণমূল নেতাদের ছবি শুধু না, তৃণমূল করে তারা তৃণমূলের অ্যাক্টিভিস্ট। সেদিন প্রধানমন্ত্রীর ছবিতে জুতো পর্যন্ত মারা হয়। এটা তো অসভ্য, এরা ইতর, এদের কোনো শব্দই যথেষ্ট নয় এদের বিরুদ্ধে ব্যবহার করার জন্যে। এটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ওদের করুণায় দয়ায় নয়, ভারতবর্ষের মানুষের আকাঙ্ক্ষা, ইচ্ছা, সমর্থন আজকে তিনবার প্রধানমন্ত্রী করেছে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদিজিকে। তারা যেটা এটা করছে, এটা ভারতবর্ষের মানুষ, রাষ্ট্রবাদী মানুষ, দেশপ্রেমিক মানুষ, তারা নিশ্চিতভাবে ভালো চোখে দেখছেন না। এবং এই ফান্ডগুলো কোত্থেকে হয়, কোন কোন দেশ করে, কারা করে, কোত্থেকে অর্থ আসে। আর এই যে ককরোচ না কি সমস্ত একটা আন্দোলন কি সমস্ত হলো, তাতে কারা কারা গেল, সেই সমস্ত চেহারা, নাম, তারা কারা, তাদের সঙ্গে কাদের যোগাযোগ, এটাও কারুর অজানা নয়।